তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি আবার কেন এলাম, আজকে আমি আবার পপিদিকে নিয়ে বলতে এলাম। তো বন্ধুরা, পপিদির বেবিকে পপিদি ফার্স্ট টাইম কোলে নিয়েছে, মানে ফার্স্ট টাইম বলতে বেবি তো আগে আছে, কিন্তু আবার যে নতুন যে মেয়ে হয়েছে সেই বেবিকে কিন্তু প্রথমবার কোলে নিয়েছে। সেই কোলের ভিডিওটা কিন্তু পপিদি শেয়ার করেছে। আর বন্ধুরা, পপিদির মেয়ের কি নাম রেখেছে সেটা জানতে হলে কিন্তু ব্লগটার সাথে থাকতে হবে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা কিছুটা ক্লিপ দেখে নাও, তারপর আমি আবার আসছি। অনেকটাই সুস্থ আছি, অনেকটাই ভালো আছি, কিন্তু বাচ্চাকে এখনো পর্যন্ত আমাকে দেয়নি। আজকে দেবে, সেই জন্য সকাল সকাল এত খুশি। আর এখন মোটামুটি আজকে সকাল থেকে একা একা উঠতে পারছি, হাঁটছি, বাইরে একটু একটু বাথরুম যাচ্ছি, একা একাই মোটামুটি সব করছি। খুব তাড়াতাড়ি আশা করছি সুস্থ হয়ে যাব। সকাল থেকে খুব খুশি, খুব খুশি, মানে কখন পাবো, কাছে পাবো। দুদিন হয়ে গেল তো পাইনি, কাছে পাইনি। তো একবার নিয়ে যাবে আমাকে ওখানে খাওয়ানোর জন্য, তারপরে বেলায় ডাক্তারবাবু চেক আপ করে তারপরে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে আজকে নাম দেওয়ার পালা। তো কি নাম দেব সেটাই ভেবে পাচ্ছি না। পরশু সারা রাতে তো ঘুম হয়নি। তো বন্ধুরা, তোমরা কিছুটা ক্লিপ দেখে নিয়েছো। তো আমি এখানে একটা কথাই বলবো যে দাদা ভাই ভীষণ খুশি হয়েছে। আর যখন ফুচকি সোনামাকে দাদা ভাই কলে নিয়ে পপিদি কলে নিয়েছিল, তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো দেখতে লাগছিল। মুখটা কি মিষ্টি হয়েছে, কি মিষ্টি হয়েছে, সুন্দর টিপ পরিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছিল। সোনা খাওয়ানো হয়ে গেল, এখন ঘুমিয়ে পড়েছে বেচারি। খানিকক্ষণ পরে আমি নিয়ে যাব। ওই তো তাকিয়েছে দিদি, কেমন এই তো তাকিয়েছে, এখন তো বেশিরভাগ সময় ঘুমায়। এই তো তাকিয়েছে, খেয়েছি না ওরে আর তাকাবে না গো, ঘুমাচ্ছে এখন। ওই রে, ওই না, ঘুমানোর সময় বেশি ডিস্টার্ব করা ভালো নয়, একটু ঘুমিয়ে নো। হ্যাঁ, পপিদি নিজের মুখে বললো পপিদি এখন অনেক ভালো আছে। আর ইঞ্জেকশনের কথা বললো, ইঞ্জেকশন অনেক পপিদিকে দিয়েছে। হ্যাঁ, পপিদিকে নয়, সিজারের বেবি হলে ইঞ্জেকশন তো দেবেই, এটা ম্যান্ডেটারি। কারণ এটা না দিলে তো এতটা জায়গা কাটা হয়েছে, ইঞ্জেকশন না দিলে তো সেটা ঠিক হবে না, তো ইঞ্জেকশন দেবেই। তো পপিদি এখন সুস্থ আছে, বাচ্চা এখন সুস্থ আছে। কাকিমা আজকে বাড়ি চলে গেল। দাদা বললো যে তুমি বাড়ি চলে যাও, তো কাকিমা আজকে বাড়ি চলে গেল। কাকিমা অ্যাকচুয়ালি একটা হসপিটালে একটা মানুষকে থাকা কিন্তু যতই হোক, যতই কেবিন নিক, কিন্তু একটু শোয়া খাওয়ার একটু প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্র দিয়ে যদি কেউ ছাড়িয়ে রাখে, মানে আজকে পপিদির কাকিমা বা শাশুড়ি বা শ্বশুর বা এইভাবে কেউ থাকে, তাহলে কি বলতো, বাড়ির লোক থাকলে অসুবিধা হয় না, তাহলে একজনের উপর অসুবিধা হয় না। ঠিকই করেছে, পপিদির কাকিমা আজকে চলে গেছে, হয়তো দাদাভাই থাকবে আজকে। আর পপিদিকে দেখলাম বেশ সুস্থ আছে, খুব হাসি খুশি আছে। বাচ্চাটার নাম যেটা আমি বলছি, অর্জুন বলছে আরোহী। আরোহী, আমি রেখেছি আহেলি। আহেলি নামটা খারাপ, আহেলি। বাচ্চাটার নাম রেখেছে, দাঁড়াও আমি লিখে রেখেছি, কারণ আমি নিজে ভুলে যাচ্ছি। নাম রেখেছে বলতে এখন ওরা মনে মনে ভাবছে যে এই নামগুলো দেওয়া যেতে পারে। এখন সবাইকে জিজ্ঞাসা করেছে কি নাম রাখবো, কি নাম রাখবো। দাদাভাই নিজের মুখেই বললো, তোমরা শুনলে, যে এমন কোনো ব্যাপার নেই যে আমাদেরকে এইভাবে নাম রাখতে হবে। মিলিয়ে ঠিকুজি গোষ্ঠী অনেকের অনেক নিয়ম আছে, যেটা আমাদের সেরকম ব্যাপার নেই, আমাদের একটা নাম রাখলেই হলো। যেটা একটা সার্টিফিকেট হয় না, বার্থ সার্টিফিকেট, যে একটা নাম দিতে হয়, সেই নামের জন্য ওরা এখন নাম খুঁজছে। তো এখন দাদাভাই ভেবে রেখেছে আহেলি, আর দিদিভাই ভেবে রেখেছে আরোহী। নামগুলো কিন্তু খুব সুন্দর। আরোহী নামটা খুবই সুন্দর, আহেলি নামটা অনেকটা আনকমন নাম। তো আহেলি নামটা ভালো লাগছে, আর আরোহী নামটাও খুবই সুন্দর। তো দাদাভাই জানি না দিদিভাই কি করবে, কোন নামটা রাখবে, এটা রাখবে না অন্য রাখবে। তবে দাদাভাই যেটা বললো যে এখন জাস্ট ভেবে রেখেছি, এখন নামের কোনো শিওর করিনি কোনটা রাখবো। কালকে যেহেতু সার্টিফিকেটে নাম লেখা হবে, তো কালকে ওরা নামটা ঠিক করবে। বাড়িতেও জিজ্ঞেস করার ব্যাপার আছে, বাড়িতেও জিজ্ঞাসা করবে, নিজেরাও মিলিয়ে মিশিয়ে রাখবে। তো যে নামটা ভালো লাগবে সেটাই রাখবে। তো আমি মনে করছি যে আরোহী আর আহিলের মধ্যে যে কোনো একটা তো রাখবেই। আর দাদাভাই এটাও বললো যে সার্টিফিকেটে, মানে যে সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেটটাতে একটা নাম রাখবে, আর ঠিকুজিতে একটা নাম রাখবে। ঠিকুজি যেটা হয় সেটা মিলিয়ে টিলিয়ে নামটা রাখবে, এটা দেখাশোনা করে হবে। ওই নামটা আলাদা হবে আর এই নামটা আলাদা হবে।
তো বন্ধুরা, তো যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা অনেকেই খুশি হয়েছো ভিডিওটা দেখে, যে বেবি হয়েছে, মেয়ে হয়েছে। তো সত্যি মেয়ে ছেলে বলে কোনো কিছু হয় না, ছেলে মেয়ে দুজনে সমান সমান, মানে সবাই সমান। কিন্তু আমি একটা কথা মনে করবো যে একটা সাজন্ত সংসার হলো, একটা ছেলে একটা মেয়ে, খুব সুন্দর। আর পপি দিতে ভাই কিন্তু মনের ইচ্ছে এটাই ছিল যে একটা মেয়ে হোক। ওরা ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। আর হসপিটালে ভিডিওটা সবাই তো দেখেই নিয়েছো, পপি দি ভাই খাচ্ছিল, দাদা ভাই খাইয়ে দিচ্ছিল, কতটা একটা খুশির মৌসুম। আমি শুধু মনে মনে ভাবছিলাম যে মানে আমি পপিতে জায়গায় নিজেকে বসিয়ে দেখছিলাম যে সত্যি এই জায়গাটা খুবই খুশির একটা জায়গা। বাচ্চা সেকেন্ড হোক আর প্রথম হোক, মানে একটা বাচ্চা হওয়ার একটা অনুভূতি আলাদাই। জানি না ওই স্বাদটা আমি পাবো কি না। তো তোমরা অনেকে আশীর্বাদ করেছো যে আমি পাবো, তো জানি না কি হবে। তবে আমি এটুকু মনে করি যে যে মানে ভগবান যা লিখেছে কপালে তাই হবে। কিন্তু আমি ওই পপিদি যে কোলে নিল বাচ্চাটাকে, কোলে নিয়ে বাচ্চাটাকে যে দেখছিল বা হাতগুলো এরকম করছিল, মুখটা এরকম করছিল না, আমার ওইখানে খুব ভালো লাগছিল। করে ওই উঠবি নাকি রে? সারাদিন ঘুমিয়েই থাকে, সারাদিন ঘুমিয়েই থাকে, খায়ও নি কিছু, পায়ে টোকা মেরে মেরে ডাকতে হয়, তাই তবে উঠে খাবে। আগে উপরে তুলে দিন না, একটু ভালো করে প্যাকেট করে একটু শুয়ে দাও, প্যাকেট করে শুয়ে দিন, মানে যেরকম ছিল বুঝলে, ঘুমাচ্ছিল ভালো পুরো প্যাকেট। আমার মনে হচ্ছিল যে আমি কোলে নিয়ে গিয়ে চটকে দিই, কিন্তু জানি না ওটা আমার কথা। আমি রাস্তাটা ক্রস করে আমার দিকে চলে যাচ্ছি, ওই রাস্তা ওইটা নয় ব্যাপারটা। তো বন্ধুরা, আমি ভীষণ খুশি হয়েছি আর খুবই ভালো লাগছিল ভিডিওটা দেখে। আমি পপিদি যখন ভিডিওগুলো ছাড়ছে সাথে সাথে দেখে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। অনেক বন্ধুরা পপিদির ভিডিও দেখো, অনেক বন্ধুরা পপিদির ভিডিও দেখো না। যারা দেখো না তারা অবশ্যই কিউট 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 সোনামণিকে আমাদের দেখে আসো, খুবই কিউট হয়েছে, কি সুন্দর ঘুমোচ্ছে। এত সেই পিঙ্ক কালারের মধ্যে যখন সেই কাপড়ের মধ্যে এভাবে জড়িয়ে দিয়েছে না, তখন বেশ সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে কোলে নিয়ে আয়। পপিদি যখন মায়ের কোলে নিল, পপিদি কোলে যখন নিল, মাতৃত্ব স্বাদ, সেকেন্ড টাইম হোক আর ফার্স্ট টাইম হোক, একটা মাতৃত্ব স্বাদ, কোলে নেওয়ার আনন্দ, অনুভূতিটাই আলাদা। আমি আমি জানি না আমার কি হবে। আমি জানি না আমার কি হবে। তবে বন্ধু মানে আশীর্বাদ করো যেন আমিও সেই জায়গাটা যেতে পারি কোনোদিন। মানে এই 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 জিনিসটা সব মেয়েদের একটা স্বপ্ন থাকে, সবার একটা আশা থাকে যে আমিও ওই জায়গার উপর দিয়ে যাবো। তো আমার আশা জানি না ভগবান পূরণ করবে কিনা। তবে আমার এই জিনিসটা পপিদিকে কোলে নেওয়ার অনুভূতিটা আমি না দেখে শেয়ার না করে পারলাম না, দেখে শেয়ার না করে পারলাম না, যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রথম কোলে নেওয়ার ভিডিওটা। আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। পপিদের মেয়ের নামগুলো যে দুটো দাদা ভাইরা দিদি ভাই সিলেক্ট করেছে, নামগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করব না, নেক্সট যখন ভিডিওটা আসবে কিছু একটা আমি পাবো তখন আমি আবার শেয়ার তোমার সাথে করব। আমি জানি অনেকের হয়তো এই ভিডিওটা বোরিং লাগতে পারে, যে এটা আবার কি পপিদিন নিয়ে কেন ভিডিওতে বলছে। পপিদিন নিয়ে বলার কারণটা হচ্ছে পপিদিন নিয়ে বলা, পপিদিকে নিয়ে আমরা ভিডিও করলে পপিদির হিউজ ভিউ আসবে, পপিদির ভিউ এমনি আসে। পপিদিকে নিয়ে ভিডিও করার কারণটা হচ্ছে পপিদির মেয়ে হয়েছে, আর একটা কারোর বেবি হওয়াটা যে কি আনন্দের ব্যাপার। সে যেই হোক, সে দূরের হোক কাছের হোক, বেবি হওয়ার অনুভূতিটা যে কতটা আনন্দের। যারা এই মানে বাচ্চা ভালোবাসো তারা কিন্তু এগুলো আনন্দ শেয়ার না করে পারবে না, শেয়ার মানে করবেই, কারণ তোমাদের একটা আলাদা রকম লাগবে। মানে মানে একটা হয় না, আমার মনে হচ্ছে আমার নিজের হয়েছে। বিশেষ করে মানে পপিদের বেবি হয়েছে, আমার মনে হচ্ছে আমার নিজের হয়েছে। আমি পপিদের জায়গায় নিজেকে বোস করিয়ে দেখছি যে হ্যাঁ সত্যি মানে ওই অনুভূতিটা খুব ভালো একটা অনুভূতি। তো বন্ধুরা, আমি কান্না করে ফেললাম, এটা কিছু মনে করো না। আমি কান্না করে ফেললাম এই কারণে, কারণ আমি ওই জায়গাতে যাচ্ছি। তো আমি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমি শুধু একটা জিনিসই ফিল করি যে আমার ওই দিনটা কখন আসবে, যে আমিও আমার সন্তানকে এভাবে খুলে নিতে পারবো। জানি না আদৌ আসবো কি না, কিন্তু মানে আশায় বেঁচে আছি। তো যাই হোক বন্ধুরা, চলো বেশি কিছু বলবো না, তো বলে দিলাম নামটা আর পপিদির বাচ্চাটাকে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, এখন বন্ধু টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু পুরনো বন্ধু আছো তারা তো অবশ্যই আমার পাশে আছো। চলো টাটা। আমি এক্ষুনি ভিডিওটা করে এক্ষুনি পোস্ট করছি, আজকে হচ্ছে শনিবার। তো চলো বন্ধুরা টাটা।